হ্যালো আমার সকল বন্ধুরা। তো প্রতিদিনের মতো আজকে নিয়ে আসলাম আমি নতুন একটি ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য। তো আজকে হচ্ছে কি আমি কিভাবে বাড়ি করে তোমরা সেই সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে নেবে। তো আমরা অনেকেই জানি যে একটু মাংস হলে অথবা একটু পার্টি হলে আমরা বিরিয়ানি যদি তৈরি করতে পারি, তো সেই বিরিয়ানিটা কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই আমি তোমাদেরকে শিখিয়ে দেব আজকে। অবশ্যই এই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত তোমরা শিখতে হবে যে বিরিয়ানিটা কিভাবে বানানো হয়। তো সর্বপ্রথম আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, যদি ভিডিওটা তোমরা কেউ নতুন দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিবে, তারপরে একটু সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করতে যাক। তো সর্বপ্রথম আমি এখানে তেল দিয়ে দিলাম। এবার কি করব, আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এই যে দেখো। আর সেটা কিন্তু আমরা বাড়ি করে যে কোনো সময় আমরা সেই সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা বানিয়ে খেতে পারবো। তো অবশ্যই এবার দু একটা এলাচি, দারচিনি আমি দিয়ে দিলাম। এবারকে আমার দুটো কাঁচামরিচ আমি দিয়ে দেবো, এই যে দেখো। এবার একটু হলদের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি একটু হলদের গুঁড়া দিয়ে দিলাম, একটু সুন্দর মিষ্টি কালারের জন্য। যখন আমরা চালটা দেব তখন দেখবে যে চালের কালারটা এত মিষ্টি কালার হয়ে গেছে। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত সঙ্গে থাকো। এবার আমার কী করতে হবে, আমি চালটা ঢেলে দেবো, এই যে দেখো। আর চালটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ছোটো যে চালটা, 1 নম্বর যে চালটা, সে চালটাকে নিতে হবে। আমিও সেই চালটাই নিয়েছি। আমার চালটার নাম হচ্ছে দাতাজি। অনেকে কালো কাঁসা দিয়েও করে, তো আমি সেটা নেই না। এই যে দেখো চালটা আমি দেখাচ্ছি। এবার চালটাকে আমার একটু ভেজে নিতে হবে। এটার ভিতরে অনেকে তোমার বাদাম দিতে পারো, কাজু বাদাম দিতে পারো, লং দিতে পারো, তারপরে হচ্ছে কিশমিশ দিতে পারো। তো এটা সুস্বাদের জন্য। আমি যেহেতু বাড়ি করে খাবো, সেটা আমার প্রয়োজন নাই। তো আমি এভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো চালটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। চালের ভাজাটা যখন সুন্দর হবে না, তখন বিরিয়ানিটা ঝরঝর হবে কিন্তু। এই যে আমার ভাজা হয়ে গেছে আর কিছু সময়। এই যে দেখো চালটা কীরকমভাবে ভেজে নিয়েছি আমি। এবারে আমার কি করতে হবে, এবার আমাকে জল দিতে হবে। আমি জল এনে দিই।